রব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতাদের শপথ যারা গভীরভাবে ডুব দিয়া টানে, অর্থাৎ বদকার মানুষ, গুনাহগার মানুষ, বেনামাজি মানুষ যখন মৃত্যুবরণ করে তার রুহুটা এমন ভাবে টান দেয়, রব্বুল আলামিন বলেন ওয়ান্নাজিআতি গরকা, ওই ফেরেশতাদের কসম যারা গভীরভাবে ডুব দিয়ে টানে। শরীরের মধ্যে প্রবেশ করে ফেরেশতারা, প্রত্যেকটা কোষের ভিতরে প্রবেশ করে, এমনভাবে রুহুটা টান দেয় শরীরের প্রত্যেকটা জায়গায় ব্যথার উদ্ভব শুরু হয়ে যায়, এমন প্রচণ্ড ব্যথা হয় ওই ব্যক্তিটা বের হতে চায় না। কারণ একজন গুনাহগার ব্যক্তি, বদকার ব্যক্তি যখন মালাকুল মাউতকে দেখে, এত ভয়ঙ্কর চেহারা, এত বিদঘুটে চেহারা দেখে ওই খারাপ মানুষটা, ওই বদকার মানুষটার আত্মাটা শরীর থেকে বের হতে চায় না। তখন রব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। রব্বুল আলামিন বলেন, যখন ফেরেশতারা তার কাছে যায়, রুহুটা যখন বের হতে চায় না, ওই ফেরেশতারা তার মুখের মধ্যে আঘাত করতে থাকে, পিঠের মধ্যে আঘাত করতে থাকে, আঘাত করে করে তার রুহুটা তার শরীর থেকে বের করে নিয়ে আসে, এমনভাবে নিয়ে আসে প্রচণ্ড ব্যথা পায়। আল্লাহু আকবার। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মুখের মধ্যে ঘুষি মারে আর পিঠের মধ্যে আঘাত করে, বের হয়ে আয়। দুনিয়াতে অনেক অন্যায় করেছিস, অনেক জুলুম অত্যাচার করেছিস, তোর কারণে মুন্সিরহাটের মানুষ ব্যবসা করতে পারে নাই, এমন মানুষ আছে না নাই? এমন অত্যাচারী আছে না নাই? তার দাপটে মানুষ ব্যবসা করতে পারে না, ঘরে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, ব্যবসা করতে পারে না, এমনও ডাকাত দুনিয়াতে আছে না নাই? রব্বুল আলামিন তাদেরকে বলবেন, বের হয়ে আয়। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মুখের মধ্যে ঘুষি মারবে, পিঠের মধ্যে আঘাত করবে, আঘাত করে করে তার রুহুটাকে বের করে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পাপীর লাশ, ওই পাপী ব্যক্তির লাশ, ওই বদকার গুনাহগার ব্যক্তির লাশ যখন খাটের মধ্যে তোলা হয়, ওই ব্যক্তি তখন মানুষকে ডাকতে থাকে, ইলা ওয়াইলাহা আইনা তাদহাবুন, ইলা ওয়াইলাহা আইনা তাদহাবুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? ওই পাপী ব্যক্তির রুহু খাটের মধ্যে যখন তুলে কবরের দিকে নেওয়া হয়, ওই ব্যক্তিটা চিৎকার করতে থাকে, ইলা ওয়াইলাহা আইনা তাযহাবুন, ও আমার পরিবারের লোকেরা, ও আমার বন্ধু বান্ধবেরা, ও পাড়ার লোকেরা, কোথায় নিয়ে যাচ্ছ আমার রুহুটাকে, আমার দেহটাকে কোথায় নিয়ে যাচ্ছ? চিৎকার করতে থাকে। এই দুনিয়ার কোনো মানুষ ওই ব্যক্তির চিৎকার শুনতে পায় না। রাসূল বলেন, এই দুনিয়ার জিন এবং মানুষ ছাড়া দুনিয়ার সব কিছু তার চিৎকারের আওয়াজ শোনে, শুধুমাত্র মানুষ এবং জিনেরা শোনে না। কারণ ওই মৃত ব্যক্তির চিৎকার যদি কোনো মানুষ একবার শুনতো, আর কোনোদিন কোনো মানুষকে কাঁদে নিত না, কোনোদিন কোনো মানুষের জানাজার নামাজ পড়তো না, কোনো মানুষের জন্য কবর খুঁড়তো না, মানুষের দেহগুলা বনে জঙ্গলে পড়ে থাকতো, পাড়ায় পাড়ায় পড়ে থাকতো, রাস্তাঘাটে পড়ে থাকতো, এতটাই চিৎকার দেয়। এই জন্য সেই দিন ওই মানুষের চিৎকারটা দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া সব প্রাণীরা শুনতে পায়। এমন অবস্থা বদকার মানুষের রুহু, খুব কঠিন অবস্থা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, কারণ একমাত্র জান্নাত, রবের গোলামি তোমাদেরকে শান্তি দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা পড়ালেন, জানাজার নামাজ পড়িয়ে মাটি দেওয়ার জন্য আসলেন, গাছের নিচে বসে রইলেন, চুপচাপ বসে রইলেন, কোনো কথা বললেন না। সকল সাহাবীরা রাসূলের সাথে চুপচাপ বসে রইলেন, কেউ কারো কোনো কথা নয়, নিস্তব্ধতা। অপরদিকে কবর খোঁড়া হচ্ছে তার জন্য,
এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে উপরের দিকে উঠালেন, আকাশের দিকে উঠালেন, সাহাবীদেরকে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। 2 থেকে 3 বার কথাটা বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। 2 থেকে 3 বার কথাটা বললেন, কারণ কবর প্রতিদিন আমাদেরকে 2 বার ডাকে, সকাল এবং সন্ধ্যায় কবর আমাদেরকে ডাকে। আনা বাইতুল গুরবা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি কাউকে চিনি না। এই কবরের মাটি প্রতিদিন আমাদেরকে ডাকে। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি শুধুমাত্র নেক আমল, নেক আমল ছাড়া আমি আর কাউকে চিনি না। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি আর কাউকে চিনি না, আমার কাছে আসার আগে তুমি হিসাব নিকাশ করে আসবা। আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, কবর বলে আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুদ্দুদ, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি কোনো প্রধানমন্ত্রী চিনি না, কোনো প্রেসিডেন্টকে চিনি না, কোনো এমপি চেয়ারম্যান চিনি না, কোনো মন্ত্রীকে চিনি না, 1000 কোটি টাকার মালিক তাকেও চিনি না, কোন ব্যক্তি রিক্সা চালায় তাকেও চিনি না। আমি চিনি মাত্র শুধুমাত্র আমল, শুধুমাত্র আমল। আমার কাছে আসার আগে তুমি হিসাব নিকাশ করে আসবা। আল্লাহু আকবার। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আমার কাছে আসার আগে হিসাব করে আসবা। ওই কবরের মাটি প্রেসিডেন্টকে চিনে না, প্রধানমন্ত্রী চিনে না, ওই কবরের মাটি কাউকে চিনে না। কে নবীর মেয়ে, কে নবীর ছেলে তা চিনে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, কবরে যাওয়ার আগে আমল করে যাবা, কারণ কবরের মাটি কখনো তোমাকে চিনবে না তুমি কি নবীর মেয়ে নাকি। আল্লাহু আকবার বলবেন না? এই কারণে মাটির উপরে হাঁটার আগে চিন্তা ভাবনা করে হাঁটবেন। আপনি যে মাটির উপরে অহংকার করে, মাটির উপরে আপনি দুর্দণ্ড প্রতাপে হাঁটছেন, মাটির উপরে আপনি অহংকার বশত হাঁটছেন, কে ওই কবরের মধ্যে মাটি আপনার কাছে জবাব নিবে। জবাব দাও, কেন আমার উপরে এত অহংকার করে হাঁটলা, আজকে জবাব দাও। সেই দিন কেউ জবাব দিতে পারবে না। ওই পাপাচারী মানুষগুলা যখন মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল উজুহ। ওই পাপী বান্দাটা যখন মারা যায়, গুনাহগার ব্যক্তি যখন মারা যায়, আকাশ থেকে হাজার হাজার ফেরেশতারা আসে, বিদঘুটে চেহারা, অন্ধকার কালো আকৃতির চেহারা, ভয়ঙ্কর চেহারার হাজার হাজার ফেরেশতা তার সামনে আসে। নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল উজুহ। হাজার হাজার বিদঘুটে চেহারার ফেরেশতারা তার সামনে এসে বসে যায়। রাসূল বলেন, ওই ব্যক্তি যতদূর পর্যন্ত দেখে, ওই বিদঘুটে ভয়ঙ্কর হাজার হাজার ফেরেশতাদেরকে দেখতে পায়। তারা বসে আছে, কখন তার আত্মাটা বের হয়ে আসবে, কখন তার আত্মাটা বের হয়ে আসবে। জাহান্নামের চাটা এটা সামনে আনা হয়। এরপরে মালাকুল মাউত ওই খারাপ আত্মাকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খারাপ আত্মা, ও পাপাচারী আত্মা, বের হয়ে আয়। কিন্তু বের হতে চায় না, বের হতে চায় না। একবার এই দিকে দৌড়ায়, আবার ওই দিকে দৌড়ায়, শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় যেতে থাকে, বের হতে চায় না। কারণ সে জানে, আমি যদি এখন বের হই আমার জন্য সুসংবাদ নাই, আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। বের হতে চায় না।
একবার এই দিক দৌড়ায়, আবার ওই দিক দৌড়ায়। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ান্নাজিআতি গরকা, শপথ ওই ফেরেশতাদের যারা ডুব দিয়ে টানে, যখন তার আত্মাটাকে জোর করে বের করে আনা হয়, এবার সকল ফেরেশতারা বলে তাড়াতাড়ি তার মুখটা বন্ধ করে। এইরকম একটা চাটাইয়ের মধ্যে নেওয়া হয়, জাহান্নাম থেকে একটা চাটাই আনা হয়, তার মুখটাকে বন্ধ করা হয়। আত্মাটাকে যখন চাটাইয়ের উপরে রাখা হয়, চাটাইটার মুখ বন্ধ করে রাখা হয়, এবার তার আত্মাটাকে নিয়ে ফেরেশতারা আকাশের দিকে রওনা দেয়। যখন প্রথম আকাশে যায়, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে এবং যারা কুফরি করে, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার আকাশের দরজা খোলা হয় না। আকাশের দিকে যখন তার আত্মাটাকে নেওয়া হয়, আল্লাহ বলেন তার জন্য আমার আকাশের দরজা খোলা হয় না। ফেরেশতারা তার জন্য আকাশের দরজাগুলা খোলে না। যখন প্রথম আকাশের নিচে যায়, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন থাম, উকতুবু কিতাবা আবদি, উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন। তার জন্য যখন আকাশের দরজা খোলা হয় না, রব্বুল আলামিন বলেন এই পাপাচারী ব্যক্তির আত্মাটাকে তোমরা সিজ্জিনের মধ্যে রেখে দাও। কোথায়? সিজ্জিন। কোথায়? সিজ্জিনের মধ্যে রেখে দাও। উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন। যখন তার আত্মাটাকে সিজ্জিনের মধ্যে রাখা হয়, এবার ওই বান্দাটার যখন কাঁধের মধ্যে খাটিয়া উঠে কবরের মধ্যে নেওয়া হয়, কবরের মধ্যে রাখা হয়, তার আত্মাটা রয়ে গেছে কিন্তু সিজ্জিনে। সিজ্জিন হলো আগুনের একটা জায়গা, আগুনের একটা ঘর, ভয়ঙ্কর একটা জায়গা। সিজ্জিনের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে যখন শোয়ানো হয়, জোরে জোরে চিৎকার দিতে থাকে। সেই ব্যক্তি শুইতে চায় না কবরের মধ্যে, তারপরেও তাকে রাখা হয়। এবার রব্বুল আলামিন ওই সিজ্জিন থেকে তার আত্মাটাকে কবরের মধ্যে তার আত্মার সাথে রাখা হয়, মিলিয়ে দেয়া হয়। এবার দুইজন ভয়ঙ্কর ফেরেশতা আসে, ফায়াতিয়ানিহি মালাকান, ভিতগুটে চেহারার দুইজন ফেরেশতা তার কাছে আসে, মুনকার নাকির আসে প্রশ্ন করার জন্য। ইউজলিসানি, এবার তাকে বসায়, দুইজনে ধরে বসায়, দুইজনে দুই হাত ধরে ইউজলিসানি তাকে আবার বসায়। এবার প্রশ্ন করে মান রাব্বুকা, তোমার রব কে? সেই ব্যক্তি বলে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না। মান রাব্বুকা, তোমার রব কে? কিভাবে জানবে? সারা জীবন রবের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করেছে। মান রাব্বুকা, তোমার রবকে? এই ব্যক্তি আজকে রবের উত্তর দিতে পারবে না। এবার বলবে অমা দিনুকা, তোমার দিন কি? সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। এবার বলবে ওমান হাদার রজুল, রাসূলকে দেখিয়ে বলবে ওমান হাদার রজুল, দেখো তো এই মানুষটাকে চিনো কিনা? সেই ব্যক্তি বলবে হা হা লা আদরি, আমি চিনি না, চিনি না, আমি আজকে চিনি না। এবার রব্বুল আলামিন আরশে আজিম থেকে বলবে আন কাযাবা আবদি, আমার এই বান্দাটা মিথ্যা কথা বলেছে, আমার এই বান্দাটা মিথ্যা কথা বলেছে। আলবিসুহু মিনান্নার আফরিসুহু মিনান্নার, জাহান্নামের পোশাক এনে আজকে তার গায়ের মধ্যে পরিয়ে দাও। আল্লাহু আকবার। আলবিসুহু মিনান্নার আফরিসুহু মিনান্নার, জাহান্নাম থেকে পোশাক এনে তার গায়ের মধ্যে পরিয়ে দাও। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। লাহুম মিন জাহান্নামা মিহাদ,
কবরটাকে আগুনের কবর করে দেয়া হবে, নিচে বিছানা দেয়া হবে। এই যে আপনারা বিছানায় বসেছেন, এইরকম আগুনের বিছানা দেয়া হবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, চারদিকে শুধু আগুন আর আগুন। রব্বুল আলামিন এবার বলবেন ওয়াফতাহু লাহু বাবুন ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ওয়াফতাহু লাহু বাবুন ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত এমন চলবে, কিছুক্ষণ পর পর জাহান্নামের ভিতর থেকে আগুন এসে তাকে গ্রাস করবে, তাকে জ্বালিয়ে দিবে। একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত চলবে। একটু পর পর বিশাল বিশাল আগুনের কুণ্ডলী এসে তাকে গ্রাস করবে কিছুক্ষণ পর পর, কারণ তার কবরটা সেদিন জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই জাহান্নামে হতে চান? হতে চান জাহান্নামী? খারাপ আত্মার মানুষ হতে চান? তাহলে ভালো আত্মার মানুষ হতে হলে কি করতে হবে? কি করতে হবে? চাঁদাবাজি। কথা কয় না যে চাঁদাবাজির কথা বললে কেউ রাগ করে লাই। এটা কি ভালো জিনিস? চুরি করবেন, ডাকাতি করবেন, সন্ত্রাসী করবেন, এগুলা করলে কিন্তু ভালো আত্মা হওয়া যাবে না। খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। আমার দল যদি খারাপ করে তাকে খারাপ বলতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ খারাপ মানুষকে কোনো দল সমর্থন করে না। দেখবেন নেতারা বলবে আমার দলে কোনো খারাপ মানুষ নাই, আমার দলে খারাপ মানুষের কোনো জায়গা নাই, বলে কি না? সবাই বলে, সবাই ভালো মানুষ চায়, কিন্তু খারাপ মানুষের অভাব